কেমিস্ট্রি অ্যাট ইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পড়াবো বোরের সমীকরণ থেকে কি করে রিডবার ধ্রুবক নির্ণয় করবে। বোরের পরমাণু মডেলের থেকে শক্তির যে ফর্মুলা আমরা পেয়েছিলাম তা হলো শক্তি কক্ষপথে আবর্তন করাকালীন তাকে আমরা EN দিয়ে ডিনোট করেছিলাম এবং তার মান 2π² mz² e⁴/n² h² এই ফর্মুলা আমরা পেয়েছিলাম। যেহেতু যদি ধরে নিই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z = 1, তাই তো? তাহলে En = -2π² m, এখানে z এর জায়গায় 1 তাই আর লিখলাম না, e⁴/n² h²। এই ফর্মুলা আমরা পেয়ে থাকি, তাই তো, যেহেতু z = 1। এবার যখন কোনো ইলেকট্রন কোনো হাইড্রোজেন পরমাণুর ধরে নিলাম N2 কক্ষপথ থেকে N1 কক্ষপথে আসছে, N2টাকে আমরা উচ্চতর কক্ষপথও বলতে পারি, N1কে আমরা নিম্নতর কক্ষপথও বলতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি আমি শক্তির পার্থক্যটা নির্ণয় করি এবং বিকীর্ণ আলোকরশ্মির কম্পাঙ্ক যদি আমরা নিউ ধরি, তবে আমরা লিখতে পারবো hν। যদি আমরা নিউকে বিকীর্ণ আলোকরশ্মির কম্পাঙ্ক ধরি, আমি যা লিখছি তোমরা আমার সাথে খাতায় লিখবে। যদি ধরে নিই তাহলে hν = লিখতে পারি N2 থেকে N1 এ আসছে, তাই তো? সেক্ষেত্রে আমি hν = লিখতে পারি N2 থেকে যেহেতু N1 এ এসছে সেই জন্য En1 অবশ্যই করে। এখানে আমি হেডলাইনটা বলে দিচ্ছি, রিডবার্গ ধ্রুবক কি করে নির্ণয় করবে। ওকে, ঠিক আছে। বোরের পরমাণু মডেলের থেকে রিডবার্গ ধ্রুবক নির্ণয়। ধরে নিলাম একটা হাইড্রোজেন পরমাণু N2 কক্ষপথ থেকে ইলেকট্রন যদি N1 কক্ষপথে আসে এবং বিকীর্ণ আলোকরশ্মির কম্পাঙ্ক যদি hν ধরি, তাহলে শক্তির পার্থক্যকে আমরা hν দিয়ে ডিনোট করতে পারবো এবং সেক্ষেত্রে এখানে লিখতে পারবো -2π² m e⁴/N2 থেকে যেহেতু N1 এ যাচ্ছে তাহলে প্রথমে N2² h² মাইনাস ব্র্যাকেটে রেখে আবার 2π² m e⁴/N1² h²। এটা আমরা লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু মাইনাসে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এখানে এরকম লিখতে পারি 2π² m e⁴/h² দু ক্ষেত্রেই আছে, তাহলে h² এখানে রাখতে পারি। এবার কি লিখতে পারি, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সেই জন্য N1² - 1/N1 N2²। ঠিক আছে, এটা আগে আসবে, এটা পরে যাবে, এটা আমরা লিখতে পারি। এবার hν তো আমরা লিখেছি, নিউ যেখানে বিকীর্ণ আলোকরশ্মির কম্পাঙ্ক। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, নিউ হচ্ছে বিকীর্ণ আলোক রশ্মির কম্পাঙ্ক, তাই তো? ঠিক আছে, এবার আমরা এটা তো থাকলো, hν = এটা লিখেছি, নিউ এর জায়গায় আমরা কিন্তু নিউ মানে কি c/λ সেটা লিখতে পারি। নিউ মানে হচ্ছে c/λ, ঠিক আছে? c যেখানে আলোকরশ্মির বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমরা ফিজিক্সেও পড়েছি, কেমিস্ট্রিতেও পড়েছি, আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এই যে নিউ এর জায়গায় কি লিখতে পারি, c/λ লিখতে পারি।
ইকুয়ালস টু আমরা এই যা আছে তাই লিখলাম 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই h এর স্কোয়ার বাই 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার আমরা কি লিখতে পারি 1 বাই ল্যামডা ইকুয়ালস টু এই এইচসিটাকে নিচে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে 2 পাই স্কোয়ার ক্রস মাল্টিপ্লিকেশন হবে m e টু দি পাওয়ার 4 বাই এই গোটা এইচসিটা নিচে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে h এর কিউব c এখানে থাকবে, তাই তো h এর কিউব c বা ch কিউব লিখতেও পারি বাই 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার এটা লিখতে পারি, তাই তো। এবার 1 বাই ল্যামডাকে কিন্তু আমরা তরঙ্গ সংখ্যা হিসেবে মানে নিউ বার হিসেবেও লিখতে পারি, তাহলে এখানে লিখে দিচ্ছি নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, মনে থাকবে। ঠিক আছে, তাহলে নিউ বার ইকুয়ালস টু লিখতে পারি এই 1 বাই ল্যামডাকে আমরা নিউ বার লিখতে পারি। ঠিক আছে, এই যে 1 বাই ল্যামডার বিপরীতে আমরা লিখলাম নিউ বার। ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch এর কিউব 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ঠিক আছে, এটুকু আশা করি তোমরা বুঝেছো। নিউ বার বা তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch এর কিউব 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এগুলো কিন্তু সব 1, মনে থাকবে। ঠিক আছে, এই ব্র্যাকেটটা আসবে না। তাহলে এই যে ব্যাপারটা এটাকে আমরা কিন্তু লিখতে পারি আর। ঠিক আছে, এটাই রিডবার্গ ধ্রুবক, পুরো টার্মটাকে আমরা লিখতে পারি ঠিক আছে, যেখানে আর ইকুয়ালস টু রিডবার্গের কনস্ট্যান্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু, রিডবার্গের ধ্রুবক বা 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch এর কিউব, মনে থাকবে। যদি তোমাদের বলে রিডবার্গের ধ্রুবককে এক কথায় বলে এইটা লিখবে, ঠিক আছে, এইটা লিখবে এবং তার আগে কিন্তু কোনটা কি সেটা বলে দেবে। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের আধান, সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, তাই তো একটা ধ্রুবক তোমরা জানো। তাহলে এখান থেকে আমরা পেলাম রিডবার্গের ধ্রুবক কি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এইবার রিডবার্গ ধ্রুবকের মান আমরা বের করব। রিডবার্গ ধ্রুবক আর ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই ch এর কিউব। ঠিক আছে, যেখানে c হচ্ছে আলোর বেগ বলতে পারি, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, m হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের আধান। ঠিক আছে, তাহলে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের আধান, সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আশা করি তোমাদের সবার এগুলো ক্লিয়ার হয়েছে। এবার এই যে রিডবার্গ ধ্রুবক এই প্রত্যেকটা মান বসাবো। আমরা তো জানি যে পাইয়ের একটা মান রয়েছে যেটার মান 3.14, সেটাকে 22/7 যেটা বলা হয়। আচ্ছা, ইলেকট্রনের ভর কত, 9.108 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা এটা তোমরা লিখে নিয়েছো আশা করি, আমি একটু মুছে দিচ্ছি যাতে বোর্ডটা পরিষ্কার লাগে, -28 গ্রাম ইন্টু ইলেকট্রনের আধান কত 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU বাই সি এর ভ্যালু কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার হবে, ইন্টু প্ল্যাঙ্কসের কনস্ট্যান্টের মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার 27 আর্গ সেকেন্ড। ঠিক আছে, তাহলে পাইয়ের ভ্যালু 3.14, ইলেকট্রনের ভর হচ্ছে 9.108 10 টু দি পাওয়ার -28 গ্রাম। আচ্ছা, ই টু দি পাওয়ার 4 আছে সেই জন্য এখানে
4.8 ইন্টু 10⁻⁻10 ESU এটা। আচ্ছা, এখানে সি এইচ এর কিউব বলেছে, তাহলে এগুলো আমরা পাওয়ারগুলো বসিয়ে নিলাম। তাহলে যেই মানটা আমরা পাবো তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখবে, 109,737 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, 109,737 সেন্টিমিটার ইনভার্স, এই ভ্যালুটা আমরা পেয়েছি। ঠিক আছে, রিডবার্গ কনস্ট্যান্টের মান তার মানে দাঁড়ালো এটা। আরেকবার বলে দিচ্ছি, বোরের পরমাণু মডেল থেকে রিডবার্গ ধ্রুবক যখন বের করব, তার মান কি করে নির্ণয় করব? ধ্রুবকের এটা হবে মান নির্ণয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে।